নমস্কার, আমি তরুণ ঘোষ। বিশ্ব রাজনীতিতে এখন খুব তোলপাড় অবস্থা। ট্রাম্প একদিকে ট্যারিফ নিয়ে খেলছেন, আর দ্বিতীয় দিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে বৈঠক করে ইউক্রেনের জেলেনস্কির ওপরে একতরফা চাপ সৃষ্টি করছেন। ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন এরা সব একজোট হয়ে গেছে, একজোট হয়ে জেলেনস্কির পাশে। অন্যদিকে ভারত এই ট্যারিফ ইস্যুতে আমেরিকা এবং বিশেষ করে ট্রাম্পকে একেবারে প্রচুর চাপে রাখলো। দুটো দিকে কি ঘটতে যাচ্ছে এবং এর সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক রয়েছে সেটা নিয়েই আজকে খুব ছোট আলোচনা করব। আলোচনাটা আপনারা শুনলে হয়তো ভালো লাগতে পারে। এখন আজকে জেলেনস্কির এতে হোয়াইট হাউসে যাওয়ার কথা। গতবারে জেলেনস্কি হোয়াইট হাউসে গেছিলেন, আপনাদের মনে আছে, সামনে বেইজ্জত করে ছেড়ে দিয়েছিলেন জেডি ভান্স এবং ডোনাল্ড ট্রাম্প। এবারে কিন্তু জেলেনস্কিকে ইউরোপিয়ান ইউনিয়ন একা ছাড়ছে না। ইউরোপিয়ান ইউনিয়ন পুরোপুরি জেলেনস্কির পাশে। শুধু ইউরোপিয়ান ইউনিয়ন নয়, সঙ্গে রয়েছে ব্রিটেন। আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, সেটা হচ্ছে বোঝাপড়া ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির পাশে স্টারমার ম্যাক্রোরা। তার মানে সবাই মিলে জেলেনস্কির পাশে দাঁড়িয়ে গেছে, একা লড়ছে এদিকে ট্রাম্প। এদিকে ভারত ইস্যুতে বেশ কোণঠাসা হচ্ছে একেবারে আমাদের ডোনাল্ড ট্রাম্প। চাপের নীতি, চাপের খেলা খেলতে গিয়ে এখন তিনি নিজেই চাপে পড়েছেন। যদিও ভারতের সঙ্গে একটা ব্যাকডোর চ্যানেল একটা ওপেন করার চেষ্টা করছেন বাংলাদেশ নিয়ে, সেটা কতটা সাকসেসফুল হবে সেটা তো সময় বলবে। আপাতত যে খবরটা বেরিয়েছে, বোঝাপড়া ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির পাশে স্টারমার ম্যাক্রোরা এখন জেলেনস্কিকে একা ছাড়বে না। কি বলছে তারা? এবার আর একা নন তিনি, বরং কিছুটা কোণঠাসা আমেরিকান কমান্ডার ইন চিফ ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আমেরিকায় পাড়ি দিচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক রাষ্ট্রনেতা। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তারা। জেলেনস্কির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকবেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। আরও কিছু নাম শেষ মুহূর্তে প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আলাস্কা সম্মেলনের পরেই ট্রাম্প ফোন করেছিলেন জেলেনস্কিকে, জানিয়েছিলেন শান্তি চুক্তি হতে পারে, কিন্তু সবকিছুতেই ইউক্রেনের প্রেসিডেন্টের হাতেই। এক প্রকার বুঝিয়ে দিয়েছিলেন রাশিয়ার সঙ্গে 3 বছর ধরে চলা যুদ্ধ থামাতে হলে সমঝোতা করতে হবে। অর্থাৎ রাশিয়া যেটা বলছে, ওই 5টা অঞ্চল রাশিয়া যেটা দখল করেছে সেই অঞ্চলটা তারা ছাড়বে না, এটা জেলেনস্কিকে মেনে নিতে হবে, কিন্তু জেলেনস্কি সেটা মানবেন না। বলেন ডনেস্কের মতো গুরুত্বপূর্ণ কিছু এলাকা ছেড়ে দিতে হবে রাশিয়াকে। সব শুনে গতকাল কিভের পক্ষ থেকে জানানো হয়েছিল ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। আগামীকাল সোমবার ট্রাম্পের মুখোমুখি বৈঠকে বসবেন। বর্তমানে ট্রাম্পের রাজনৈতিক গতি প্রকৃতি তা দেখে ও গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্টের বৈঠকে কুৎসিত বিবাদ মনে রেখে এ দফায় জেলেনস্কিকে একা ছাড়বেন না ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। সূত্রের খবর, ট্রাম্প যাতে পুতিনের শর্তে রাজি না হন, ইউক্রেনের এলাকা রাশিয়ার হাতে তুলে দিতে সম্মত না হন, তা নিয়ে সোমবার বৈঠকে আমেরিকার ওপরে চাপ বাড়াবে ইউক্রেন এবং ইউরোপের প্রতিনিধিরা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন জেলেনস্কি সহ ইউরোপীয় দলটি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি ভিডিও কলে সকলের সঙ্গে কথা বলবেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের দপ্তর থেকে জানানো হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখছেন চ্যান্সেলর। ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনিও। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকা ও ইউরোপীয় প্রতিনিধিদের দলের সঙ্গে কথা বলেছেন তিনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজেই ওয়াশিংটন যাচ্ছেন ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে। তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি উপস্থিত থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। জেলেনস্কির অনুরোধে ট্রাম্পের বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেয়েন হাজির থাকবেন বলে শোনা গিয়েছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব
নিজে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে শান্তি বৈঠকে উপস্থিত থাকবেন। এই অবস্থায় ইউরোপকে কি জবাব দেবে ট্রাম্প সেটাই দেখা। দিনের শেষে সমাজ মাধ্যমে তার পোস্ট, বিগ প্রসেস অন রাশিয়া, স্টে টিউন, অর্থাৎ রাশিয়া নিয়ে বড় অগ্রগতি, লক্ষ্য রাখুন। মানে এটা স্টাফ এটা লিখেছেন এক্স হ্যান্ডেলে। এখন এই যে চাপের রাজনীতি করতে গিয়ে এককভাবে রাশিয়ার সঙ্গে তিনি যে বৈঠকটি করেছেন, সেই বৈঠকে রাশিয়া তো বিন্দুমাত্র, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তো বিন্দুমাত্র উন্নত হননি। তিনি তার জায়গায় বসে রয়েছেন নেটে। তিনি বলেছেন আমি এক ফোঁটা জমি ছাড়বো না, এবং জেলেনস্কিকে মানে যে ইউক্রেনকে বাকি জমি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং ন্যাটো থেকে তাকে দূরে থাকতে হবে। সম্ভবত ট্রাম্প সেটা মেনে নিয়ে সমস্ত ব্যাপারটা জেলেনস্কির ঘাড়ে ঠেলে দিয়েছেন। এই করে এখন সবার সঙ্গে উনি বিবাদ বাঁধিয়ে ফেলেছেন। এক ছিল ট্যারিফ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেনের মধ্যে তো একটা ঝামেলা চলছিল, যদিও ইন্ডিয়া ব্রিটেনের সঙ্গে একটা ট্রেড ডিল করে ফেলেছে অলরেডি। তো এখন যে ট্রাম্প যে জেলেনস্কিকে ধরে একবারে কথা শোনাবেন সে পথ রইল না। তার সঙ্গে থাকছেন আরো বেশ কয়েকজন, এবং তারা যে ট্রাম্পকে ছেড়ে দেবেন এই কথা খুব একটা বলা যায় না। অন্যদিকে ভারত কি করেছে? ভারত বলছে বাতিল ভারত আমেরিকা বাণিজ্য বৈঠক। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যে এদেশের ওপর 25% পাল্টা শুল্ক চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আপত্তি তুলে 27 আগস্ট থেকে আরো 25% শুল্ক চাপানোর কথা বলা হয়েছে। এই অবস্থা আশঙ্কা তৈরি হয়েছিল এই মাসের শেষে 25 থেকে 29 নয়াদিল্লিতে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। আদৌ হবে কিনা তা নিয়ে এই যে আলোচনাটা হওয়ার কথা ছিল, একটা আমেরিকার একটা বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল, কিন্তু ভারত বলে দিয়েছে যখন আলোচনা চলাকালীন যখন আরো 25%, ওপরে আরো 25% চাপিয়ে দিয়েছেন, তাহলে এই আলোচনার দরকারটা কি? আলোচনার কোনো দরকার নেই। আপনারা যদি মনে করেন আপনারা ট্যারিফ আপনাদের মতো বাড়াবেন, তাহলে আপনারা আপনাদের মতো বাড়ান, একক সিদ্ধান্তে বাড়ান। ভারত এর মধ্যে নেই। রিপোর্টটা অনেক বড়, তাই আমি পড়ছি না, নির্যাসটুকু আমি বলছি, ভারতের মধ্যে নেই। আমেরিকা তার নিজের সিদ্ধান্ত নিজে নিক। ভারত এই ট্রেড ডিল থেকে পিছিয়ে আসছে। ভারত মোটামুটি এই ট্রেড ডিলের মধ্যে আর যাবে না। এবার আমেরিকা যাবে কোথায়? আজকে আপনারা সবাই জানেন যে রাশিয়া থেকে আমাদের ক্রুড অয়েল কেনা হয়, তেল কিন্তু কেনা হয় না, ক্রুড অয়েল কেনা হয়। কিনে সেই ক্রুড অয়েলটাকে নায়ারা এবং গুজরাটের রিলায়েন্স এই দুটো জায়গায় পরিশোধন করা হয়। পরিশোধন করে এভিয়েশন ফুয়েল তৈরি করা হয়, ডিজেল তৈরি করা হয়, পেট্রোল তৈরি করা হয়, কেরোসিন তৈরি করা হয়, তারপরে আপনার মোবিল টোবিল যা যা আছে আনুষঙ্গিক প্রোডাক্টগুলো সেগুলো তৈরি হয়। এখন এই যে এভিয়েশন ফুয়েল কিন্তু একমাত্র ভারত সিংহভাগ সাপ্লাই করে। মানে ধরুন সারা বিশ্বে 70% ভারতের নিজের কিন্তু তেল নেই, রাশিয়া থেকে দাবিয়ে তেল কিনছেন। এই যে হুঙ্কারটা 25 থেকে 50 করে দিল না, 50 করে দেওয়ার পর ভারত কি করেছে? মোদি একেবারে আগে তো 1.4 মিলিয়ন ব্যারেল আসতো প্রতিদিন, এখন সেটাকে 2 বিলিয়ন ব্যারেল করে দিয়েছেন। তোর চোখের সামনে, তোর হুমকির সামনে আমি আরো বেশি তেল আনবো, তোর যা করার তুই করে নে। এখন এখন ভারত যদি এই 70% যে তেল সারা বিশ্বে এভিয়েশন ফুয়েল যদি বন্ধ করে দেয়, বিশেষ করে আমেরিকায় যদি বন্ধ করে দেয়, তাহলে আমেরিকা তুই প্লেন উড়িয়ে দেখা, এত এভিয়েশন ফুয়েল কোথায় পাবে? ভারত যা দেয়। আর ভারত যদি আমেরিকা থেকে এই রাশিয়া থেকে তেল আমদানি যদি বন্ধ করে দেয়, তাহলে সারা বিশ্ব তেলের দাম তো হু করে বাড়বে। আমেরিকা ধান্দা হচ্ছে সারা বিশ্ব তেলের দাম বাড়ুক, আমেরিকা একেবারে দর চাপিয়ে একেবারে প্রফিট কমাবে।
সেইটা যেটা মানে মাথায় ছিল ট্রাম্পের, সেটা একেবারে মাথা থেকে ট্রাম্পের এখন পায়ে নামবে। এখন ট্রাম্প কিন্তু এই ইস্যুতে ভীষণ চাপে পড়ে গেছে। একদিকে হচ্ছে ভারতের চাপ ট্যারিফ নিয়ে, অন্যদিকে ইউক্রেন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেনের চাপ। জোড়া ফলায় বিদ্ধ এখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে চাপের খেলা খেলতে গেছিলেন, সেই চাপ তাকে একেবারে গলা টিপে ধরেছে। এবার তিনি উদ্ধার পাবেন কি করে? তার কিন্তু এক্সিট রুটটা তিনি ভেবে রাখেননি, যে আমি এক্সিট রুটটা কি করে খুঁজবো, সেটা কিন্তু ভেবে রাখেননি। তিনি পরের পর লোককে ধমকে বা দেশকে ধমকে তিনি ভয় দেখিয়ে, দাদাগিরি করে, বুলিং করে তিনি মানে ট্যারিফের এটা বসিয়েছেন। তাতে কিছুটা দমে গিয়ে জাপান কিছুটা করেছে, ট্যারিফ মেনে নিয়ে চুক্তি করেছে। চুক্তি যখন কাগজ যখন হাতে পেয়েছে, বলছে বাইরে তো আমরা যা চুক্তি করেছি সে তো চুক্তি নয়, এটা ট্যারিফ তো অনেক বাড়ানো হয়েছে। একই হয়েছে ভিয়েতনামের ক্ষেত্রে, একই ঘটনা ঘটেছে। ওই জন্য সারা বিশ্ব কোনো কেউ আর কি এই ট্যারিফের দিকে যাচ্ছে না। তার সঙ্গে এবার জেলেনস্কি জুড়লো, এবার ট্রাম্প বুঝেনি। আর দ্বিতীয় কথা, এভিয়েশন ফুয়েল ভারত বন্ধ করে দিয়েছে, মেডিসিন বন্ধ করে দিয়েছে, খাদ্যপণ্য বন্ধ করে দিয়েছে। যেগুলো আগাম মানে বুক করা ছিল, ধরুন ডলারে যেগুলো বুক করা ছিল, আমাদের এই দেশের ও দেশের ব্যবসায়ী যারা আদান প্রদান করে ব্যবসা করে, তারা যেগুলো ছিল সেগুলো আপাতত যাবে। তারপর থেকে নতুন কোনো বুকিং হচ্ছে না। ফলে একটা ওষুধের আকাল দেখা দেবে আমেরিকাতে। আমেরিকায় যারা বসবাস করেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে আপনারা ফোন করলেই জানতে পারবেন যে আমেরিকায় এখন চিকিৎসা ব্যয় কতটা ব্যয়বহুল হয়ে উঠেছে। তারা ভারতীয় ওষুধের উপর নির্ভর করত। ভারতীয় ওষুধের দাম যেমন কম, তেমনি ভারতীয় ওষুধ নির্ভরশীল, তাতে কাজ হয়। তার জন্য ভারতীয় ওষুধের উপরেতে এত দাম, এত নির্ভরতা। তো এখন এই জোড়া ফলায় ট্রাম্প কি করেন সেটা দেখা যাক। আসল কথা হচ্ছে, যতক্ষণ না বাংলাদেশ থেকে তুমি পা তুলছো, ততক্ষণ পর্যন্ত ভারত কোনো কথা শুনবে না। আর ট্যারিফ ভুলে যাও, ট্যারিফের কথা ভুলে যাও। তুমি প্লেন উড়িয়ে দেখাও, এভিয়েশন ফুয়েল আমি বন্ধ করে দিলাম, তুমি প্লেন উড়িয়ে দেখাও। এভিয়েশন ফুয়েলের কিন্তু চুক্তি আছে, সেটা স্টেট টু স্টেট চুক্তি আছে। সুতরাং সেই এভিয়েশন ফুয়েল কিন্তু বন্ধ হয়ে গেছে। স্টেটের সঙ্গে চুক্তি, কোন প্রাইভেট ব্যবসায়ীর সঙ্গে চুক্তি তো নয়, স্টেটের সঙ্গে চুক্তি। তোমার সঙ্গে আমার বলছে না আমি ট্রেড ডিল করবো না, এফটিএ কে আমি জানিয়ে দেবো যে আমার তোমার সঙ্গে ট্রেড ডিল করবো না, এভিয়েশন ফুয়েল বন্ধ করে দেবো, তুই প্লেন ওরা প্লেন ওরা। তাই মোদিজি ঠিক করেছেন, তোর যা খুশি তাই কর ভাই, আমি তোর কাছে হাত জোর করবো না, মাথা নত করবো না। ভারত ঝুঁকেগা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।